अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करते हैं। পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে একদিন মুসলিমরাই সংখ্যাগুরু হবে এবং তার জন্য সবচেয়ে বেশি সাহায্য করছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বলছি না, বলছেন স্বয়ং ফিরহাদ হাকিম। বাংলাদেশি হুজুরদের কথা আপনারা গত কয়েক মাস ধরে শুনে আসছেন, কিভাবে তারা 4 দিনে কলকাতা দখল করে নেবে, কিভাবে বাংলা বিহার উড়িষ্যা দখল করে নেবে। আমরা মিম বানাচ্ছি, কমেডি চালাচ্ছি। বাংলাদেশ যেতে হবে না। আমাদের এখানে অনেকেই আছেন যাদের বক্তব্য আপনাদের গায়ে জ্বালা ধরিয়ে দেবে, এবং সেটাকে প্রশ্রয় দিচ্ছেন কে? বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনাব ফিরহাদ হাকিম এর আগে অনেকবার এরকম গায়ে জ্বালা ধরানো হিন্দু ধর্মের বিরুদ্ধে কথা বলেছেন। ঠিক যদি উল্টোটা হতো, যদি অন্য কেউ যদি মুসলিমদের বিরুদ্ধে বলতো, তাহলে এতদিনে এই বাংলায় আগুন লেগে যেত। কিন্তু হিন্দু বাঙালিরা আবার খুব সহিষ্ণু, তারা আবার ধর্ম নিরপেক্ষ সেকুলার, তারা শুধু দেখে যায় আর দেখেই যায়। ফিরহাদ হাকিম আজকে কি বললেন? ফিরহাদ হাকিম আজকে বলছেন এই ভারতবর্ষে আমরা 17%, পশ্চিমবঙ্গে 33%, আল্লাহ চাইলে একদিন আমরাই সংখ্যা গুরু হব, এবং সবচেয়ে বেশি সাহায্য করছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর কি কি বলেছেন ফিরহাদ হাকিম সবটা দেখাবো আপনাদের। আমি জানি এটা দেখার পরেও হিন্দু বাঙালিদের আদৌ কোনো চৈতন্য হবে না। ওই যে 1200-1500 টাকার চোখে ঠুলি পড়ে আছে না, আপনি যত চিৎকারই করুন, ফিরহাদ হাকিম যতই আপনাদের সচেতন করুন, আপনাদের জেগে ঘুমিয়ে থাকা ঘুম কোনোদিন ভাঙবে না। তবু দেখুন যে কিভাবে এই রাজ্যে ফিরহাদ হাকিমের মতন মন্ত্রী, কলকাতার মেয়র কি বিস্ফোরক সাম্প্রদায়িক কথা বলছেন, আর সেটা কেউ যদি তুলে ধরে তাকে আবার সাম্প্রদায়িক বলে দাগিয়ে দেওয়ার জন্য লোক বসে আছে। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আলিপুরে ধনধান্যে অডিটোরিয়ামে এডুকেশনাল কনফারেন্স হচ্ছে মুসলিম ছাত্রছাত্রীদের নিয়ে। সেখানে জনাব ফিরহাদ হাকিম বলছেন যে ভারতে আমরা এই মুহূর্তে 17%, এই পশ্চিমবঙ্গে 33%, আল্লাহ চাইলে একদিন আমরাই সংখ্যা গুরু হব। ঠিক কি বললেন ফিরহাদ হাকিম? ভালো করে শুনুন আর বোঝার চেষ্টা করুন। हम एक ऐसे कौम से हैं जो कौम, बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं। हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करते हैं। এখানেই শেষ নয়। ফিরহাদ হাকিম বলছেন মুসলিমদের এই ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে সংখ্যাগুরু করতে যারা এই মুহূর্তে সবচেয়ে বেশি সাহায্য করছেন, তাদের মধ্যে সবচেয়ে আগে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো আপনারা তো জানেন, এর নতুন কথা কি? ফিরহাদ হাকিম আপনারা যেটা জানেন সেটাকেই স্বীকার করে নিলেন এবং মান্যতা দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সাহায্য করছেন যাতে মুসলিমরা সংখ্যা গুরু হতে পারে। কি বললেন ফিরহাদ হাকিম? দেখুন আপনারা। इंशाअल्लाह ताला वो दिन बहुत दूर नहीं है जहां पर हमारे कौम जस्टिस देगा, जस्टिस मांगेगा नहीं। मैं शुक्रिया अदा करता हूं, ऐसे बहुत सारे हैं जो मेजॉरिटी कौम से, मगर हमारे पीछे खड़े होके कि कैसे हम आगे बढ़े, इसके लिए जैसे सुमित राय साहब हैं और ऐसे बहुत सारे हमारे भाई हैं जो हमारे माइनॉरिटी को आगे बढ़ाना चाहते हैं। और उसमें सबसे आगे अगर किसी का नाम आता है तो हमारे वजीर आला ममता बनर्जी के नाम है। वो भी चाहता है
जो हम आगे बढ़े, हमारे कौम आगे बढ़े। इसलिए हम कहते हैं हम आज माइनॉरिटी हैं मगर कल माइनॉरिटी नहीं रहेंगे, हम भी मेजॉरिटी बनेंगे, जहां पर हमारे सब बच्चे हमको हमारे आगे बढ़ेंगे और कहेंगे हाँ हम मुसलमान हैं। এখানেই থেমে থাকেননি ফিরহাদ হাকিম। জনাব ফিরহাদ হাকিম বলেছিলেন যারা ইসলাম ধর্মে ধর্মগ্রহণ করেছেন তারাই মানুষ, তারাই সৌভাগ্যবান। বাকি যে সমস্ত ধর্মের মানুষ আছেন তাদের মধ্যে একদম সৌভাগ্য নেই, তাদেরকে ইসলামের দাওয়াত দিতে হবে। মনে আছে নাকি সেটাও ভুলে গেছেন? ফিরহাদ হাকিম কি বলেছিলেন দেখুন আপনারা। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা। আরো বলেছিলেন ফিরহাদ হাকিম, হিন্দু ধর্মের সমালোচনা করেছিলেন এবং বলেছিলেন হিন্দু ধর্ম ডিরেলড হয়ে গেছে, বেলাইন হয়ে গেছে। হিন্দু ধর্ম এতদিন পর বেলাইন হয়ে গেছে। কে বলেছিলেন? কলকাতার মেয়র, রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। মনে পড়িয়ে দিই একবার আপনাদের। হিন্দু ধর্ম কোথাও কোথাও ডিরেলড হয়ে যায়, হিন্দু ধর্ম কোথাও কোথাও ডিরেলড হয়ে যায়। ফিরহাদ হাকিম বলেছিলেন, তাই হিন্দু বাঙালি চুপ। এটা যে কোনো হিন্দু যদি বলতো যে মুসলিম ধর্মটা বেলাইন হয়ে গেছে, মুসলিম ধর্মটা ডিরেলড হয়ে গেছে, ইসলাম ডিরেলড হয়ে গেছে, তার হাতে অনেক উদাহরণও ছিল। এই পৃথিবীতে যত রকমের জঙ্গি আছে তাদের একটাই ধর্ম, বলতে পারতো কোনো হিন্দু ধর্মের নেতা, তাহলে কি হতো জানেন? এই বাংলায় আগুন লেগে যেত। ফিরহাদ হাকিম বলছেন হিন্দু ধর্ম বেলাইন হয়ে গেছে, কিন্তু এই বাংলায় কেউ প্রতিবাদ করেনি। ফিরহাদ হাকিম বলেছিলেন যে ইনশাআল্লাহ একদিন সবাই উর্দুতে কথা বলবেন। দেখুন, इंशाअल्लाह ताला एक दिन ऐसे होगा जब बंगाल के आधे पॉपुलेशन वो भी उर्दू बोलेंगे और उर्दू शेर शायरी करेंगे। ফিরহাদ হাকিম বলছেন কলকাতা হাইকোর্টে 2 থেকে 3 জন বিচারপতি রয়েছেন যারা মুসলিম, এটা হওয়া উচিত নয়, আমাদেরকে ওই জায়গায় পৌঁছতে দেওয়া হয়নি। আগামী দিনে কলকাতা হাইকোর্টে মুসলিমরাই সবচেয়ে বেশি বিচারপতি হিসেবে থাকবো এবং বিচার করব, আমরাই মেজরিটি হব। জাস্টিস চাই বললে কিছু হবে না, আমাদেরকে এমন জায়গায় পৌঁছতে হবে যেখানে আমরাই জাস্টিস করব, আমরাই বিচার করব। हमारे कौम बहुत सारे जगह हम देखते हैं कुछ भी होता है तो मोमबत्ती मिছিল करते हैं, वी वांट जस्टिस, वी वांट जस्टिस। हम कहते हैं मिছিল करके जस्टिस मांगने से नहीं होगा, अपने औकात अपने रुतबा ऐसे जगह पर बढ़ा जो तुम खुद जस्टिस देने के लायक होगे। जस्टिस मांगोगे नहीं, जस्टिस दोगे। आज भी कलकत्ता हाई कोर्ट से लेकर सुप्रीम कोर्ट तक हाथ में गिना 2-4 ठो माइनॉरिटी कम्युनिटी के जज है। क्यों? क्योंकि हमें उस काबिल बनाया नहीं गया इतना दिन तक जहां पर हम जस्टिस दे सके, और इसे किसी के लिए नहीं। ফিরহাদ হাকিম কিরকম বিচার করবেন যদি কখনো সংখ্যাগুরু হয়ে যায় সেটা মানুষ ইরানে দেখে নিয়েছে, পাকিস্তানে দেখে নিয়েছে, আফগানিস্তানে দেখে নিয়েছে, এখন বাংলাদেশে দেখছে। কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের ভারতবর্ষে হিন্দু বাঙালিদের কোনোদিন চৈতন্য হবে না। কাঁটা তার পেরিয়ে এসেও, মান সম্মান ইজ্জত নিয়ে, নারীদের ধর্ম নিয়ে এই রাজ্যে পালিয়ে এসেও তারা সেকুলার হয়ে যাবে। এটাই হচ্ছে হিন্দু ধর্মের সবচেয়ে দুঃখজনক অবস্থা, যেখানে ফিরহাদ হাকিম বলছেন পরিষ্কার দাঁড়িয়ে, এডুকেশনাল কনফারেন্স হচ্ছে, সেখানে বলছেন একদিন আমরাই সংখ্যাগুরু হব। কি করে হবে? মুসলিমরা এখন 17% ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে 33%। সংখ্যাগুরু হতে গেলে সবচেয়ে বেশি জন্মহার দিতে হবে, সেটা দিচ্ছেও। ভারতবর্ষে যবে থেকে চালু হয়েছে হামদো হামারা দো, হিন্দুরা 2টো করে বাচ্চা নিচ্ছে বা কারো কারো এখন তো একটা বাচ্চা। মুসলিমদের দেশ উচ্ছন্ন যাক, রাজ্য উচ্ছন্ন যাক, 4টে 5টা কিছু এসে যায় না। তাদের ধর্মগুরুরা বোঝাচ্ছে দেশ দখল করতে হবে, বিয়েতে হবে, যত খুশি বাচ্চা নাও। আর আমাদের ভারত সরকার এখন অব্দি কোনো কেন্দ্রীয় সরকারের চীনের মতন এটা করতে সাহসে কোলালো না যে 2টোর বেশি বাচ্চা হলে
সেই পরিবারটাকে এই দেশের সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করতে হবে। তাদেরকে সরকারি চাকরি দেওয়া যাবে না, ভর্তুকির গ্যাস দেওয়া যাবে না, কোনো সরকারের সাহস হয়নি। আশা করে বসেছিলাম হয়তো মোদী সরকার এই নিয়ে কোনো স্টেপ নেবে, যে দুটোর বেশি বাচ্চা হলে তাকে কোনো রকম সরকারি সুযোগ সুবিধা দেওয়া যাবে না। তবে এখনো সেই বিল, সেই প্রস্তাব 20 বাও চলে। চীন যেটা করতে পারে উইঘুর মুসলিমদের জন্য, আমরা সেটা এখনো করতে পারি না। তাই ফিরহাদ হাকিম এরকম বলতে পারেন, একেবারে প্রকাশ্য সমাবেশে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বলতে পারেন, ইনশাআল্লাহ আমরাও একদিন সংখ্যাগুরু হব, তখন আমরাই বিচার করব। কি বলেন আপনারা? হিন্দু বাঙালিদের ঘুম ভাঙবে? কোনো চান্স নেই। তবু আমাদের কাজটা করে যেতে হবে। আপনি যদি আপনার কাজটা করতে চান তাহলে অবশ্যই এই প্রতিবেদন, এই বাংলার প্রতিটি মানুষকে দেখতে এই প্রতিবেদন অবশ্যই শেয়ার করুন। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। বাংলার মেইনস্ট্রিম মিডিয়া, টিভি চ্যানেল, খবরের কাগজ এই সমস্ত ঘটনা চেপে যাওয়ার চেষ্টা করলেও আমরা এই ধরনের ভয়ঙ্কর খবর চেপে রাখতে দেব না।